দক্ষিণ কলকাতার গোল পার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডব। কাকুলিয়া রোডের বস্তিতে গুলি বোমাবাজি গতকাল সন্ধেবেলায় একেবারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পিকনিক নিয়ে গন্ডগোলের সূত্রপাত। দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবলের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দক্ষিণ কলকাতার গোল পার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডব। কাকুলিয়া রোডের বস্তিতে গুলি বোমাবাজি, পিকনিক নিয়ে গন্ডগোলের সূত্রপাত। দুজন আহত হয়েছেন। পাশের ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্র সরোবর থানার পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙচুর, গ্রেফতার। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন অভিযুক্তকে। বাকিদের খোঁজে তল্লাশি পুলিশের। গোল পার্কের তাণ্ডবে কসবার গ্যাং। সোনা বাপুর দলবলের বিরুদ্ধে অভিযোগ, বস্তিতে ঢুকে হুমকি হামলার অভিযোগ। এর আগেও সোনা বাপুর দলবলের বিরুদ্ধে নানান অভিযোগ সামনে এসেছে। সোনাবাবু ছেলেরা চাইছে পাড়াটাকে পঞ্চমতলাকে আগের পঞ্চমতলা করে দিতে, পাড়া দখল করব। এরা ভালো করতে যাচ্ছে না। এরা বোম ফেলেছে, দুটো বোম ফেলেছে, 3 রাউন্ড গুলি চলেছে। গুলি লাগেনি। আমাদের 10 জন আহত হয়েছে, একজন হাতে এখানে চাপড় দিয়ে আহত হয়েছে, সে গেছে। ওরা 200 জন ছেলে এসেছিল। সরাসরি সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, সোনা পাপ্পুর নাম উঠে আসছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে প্রথম নয়, এর আগেও একাধিকবার অভিযোগ, একাধিক ঘটনা ঘটিয়েছে এই সোনা পাপ্পু। কে এই সোনা পাপ্পু? দেখো, এই সোনা পাপ্পু কিন্তু কলকাতা পুলিশের খাতায় অন্তত একেবারে দাগি আসামি। বিভিন্ন থানাতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং গতকাল যে জায়গাতে রবীন্দ্র সরোবর থানায় এই ঘটনা ঘটলো, সেই জায়গায় যখন গতকাল বোমা গুলি এইসব চলছে, তার থেকে থানার দূরত্ব হাতে গোনা প্রায় 800-900 মিটার। তারপরেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল যখন এই ঘটনা ঘটেছে সেই সময় পুলিশ আসতে যথেষ্ট দেরি করে এবং তার ফলাফল এখনো পর্যন্ত গোটা রাস্তা জুড়ে তুমি দেখতে পাবে। গোটা রাস্তাতে এখনো পর্যন্ত যেভাবে বোমাবাজি হয়েছে তার ছবি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট। সেই বোমার দড়ি এখনো পর্যন্ত পড়ে রয়েছে। গতকালের ঘটনায় এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে দুপক্ষ মিলিয়ে। এবং দুপক্ষের যে সংঘর্ষ, আরো একবার জানতে চাইবো, গতকাল থেকে আমরা দেখেছি একেবারে উত্তেজনা পরিস্থিতি। পুলিশকে ঘিরে সেখানে বিক্ষোভ, স্থানীয় বাসিন্দাদের, পাশের ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ এবং প্রত্যেকের অভিযোগ সোনা পাপ্পু এবং তার দলবলের বিরুদ্ধে। সোনা পাপ্পু, যার বিরুদ্ধে মূল অভিযোগ, তাকে এখনো গ্রেফতার করতে পারল না পুলিশ। এখনো পর্যন্ত গ্রেফতার করতে তাকে পারেনি পুলিশ এবং পাশাপাশি মোট 37 জন মূল অভিযুক্ত হিসেবে তাদেরকে চিহ্নিত করা গেলেও তাদের মধ্যে 10 জনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পেরেছে। বাকি যে 27 জন তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়। সোনা পাপ্পু, যে মূলত তিলজলার বাসিন্দা, সেও এখনো পর্যন্ত ফেরার রয়েছে। সে কোথায় রয়েছে তার খোঁজও চালাচ্ছে পুলিশ। এবং যে 10 জনকে গ্রেফতার করা হয়েছে সেই 10 জনের তালিকা দেখলেই বোঝা যাবে দুপক্ষ মিলিয়ে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ কসবা থানা এলাকা থেকে যারা এসেছিল, যারা বহিরাগত হিসেবে গতকাল এখানে এসে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা, সেই 10 জনের মধ্যে তারাও যেমন রয়েছে, পাশাপাশি এই এলাকারও একাংশের বিরুদ্ধে, একাংশ দুষ্কৃতীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে। গতকাল যখন এই এলাকা দখলের গতকালের কথা তুমি যখন বলছো, গতকালের পাশাপাশি আজকে সকাল থেকে ছবিটা কেমন? দেখো, আজকে সকাল থেকে এলাকা এখনো পর্যন্ত শান্ত হলেও যেখানে ঘটনা ঘটেছিল সেই এলাকায় এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে, নতুন করে যাতে এখানে কোনো রকম উত্তেজনা না ছড়ায়। কেননা গতকালের পর পরিস্থিতি রাত্রিবেলা একেবারে থমথমে হয়ে গিয়েছিল। তারপরে সকাল থেকে এখনো পর্যন্ত দোকানপাট রয়েছে এলাকায়, সব খুলেছে, পুলিশ রয়েছে ঘটনাস্থলে, তারা টহল দিচ্ছেন এবং অবশ্যই যারা ফেরার রয়েছে তাদের খোঁজেও কিন্তু কলকাতা পুলিশের তরফে তল্লাশি চলছে। সান্নিক, সঙ্গে থাকো। গতকাল যে ঘটনা ঘটেছে তাতে 2 জন আহত হয়েছেন। বক্তব্য শোনাবো স্থানীয় বাসিন্দা এবং যারা আহত হয়েছেন তাদের। পিকনিক করে আমরা সবাই ফিরেছি, আমাদের পাড়ায় এসেছি। সেই সময় আগে এরকম দেখলাম যে সবাই মিলে এসে এরকম বোতল ছুড়লো, এ করলো, দু লাইন গুলি তুললো, 2 লাইন গুলি চালিয়েছে, এরকম সব কিছু ঘটনা ঘটলো। এর মধ্যে তখন অনেক ছেলেরা আসার পরে এবং নিজের মধ্যে অনেক ছেলে এলো। তার মধ্যে হ্যাঁ, সব আমার 2 ভাইয়ের এরকমভাবে ছিলাম স্পটে, আমি সামনাসামনি ছিলাম।
এরকম ঠেকার দিক দিয়ে এরকম ফুটফুট নিয়ে চালিয়ে দিয়েছে। কয়েকজনকে চিনি, তাদের নাম বলেছে, আর কয়েকজনকে চিনি না। অনেকে 40-50-এর মতন ছেলে এসেছিল এরকমভাবে। ওই সোনাবাপুর ছেলেরাই মানে ওদেরই পায়ে গিয়ে ছেলেরাই ছিল। ইনজুরি কে হয়েছিল? আমার ছেলে কি নাম ছিল? সুরজিৎ সরকার। আচ্ছা, প্রথমে কোথায় নিয়ে যাওয়া ছিল না? ওই শিশু ওই শিশুমঙ্গল যেখানে নিয়ে গেছে ওখানে নিয়ে যাচ্ছিল। আচ্ছা, অন্তত এসছে, এখানে চলে এসছে, বলে বসে থাকো, কিছু হয়নি, নেয়নি। অভিযোগ করতে আপনারা যখন হ্যাঁ, এসেছিলেন তখন নেয়নি, অভিযোগ নেয়নি? নেয়নি। বক্তব্য শোনালাম, কিন্তু যারা আহত তারা কেমন রয়েছেন জানার চেষ্টা করব। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, বেশ, আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এই হামলায় গুলিবিদ্ধ এক, মাথায় আঘাত নিয়ে এসএসকেএমে ভর্তি রয়েছেন আরও একজন।